ভগবানকে যে প্রকৃত ভালোবাসবে, ভালোবাসা অনেক, ভগবানকে যে প্রকৃত ভালোবেসেছে, ভগবানকে যে সর্বদাই অতি আপন ভাবে যে পেয়েছে, দেখবেন সেই সবচেয়ে বেশি দুঃখ, সেই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। নারায়ণের স্ত্রী কে ছিল? লক্ষ্মী। ভগবানকে স্বামী রূপে পেয়েছিল, কিন্তু ওই লক্ষ্মীকে দুর্বাসার অভিশাপে নারায়ণের কাছ থেকে তাকে চলে আসতে হয়েছিল। সেই স্বামীর জন্য তাকে চোখের জলে কাঁদতে হয়েছিল। ত্রেতা যুগে রামের স্ত্রী ছিল সীতা, যাকে 14 বছর বনবাসে যেতে হয়েছিল। স্বামীকে ছেড়ে রাবণের কাছে তাকে থাকতে হয়েছিল। সেই সীতাকে পাতালে প্রবেশ করতে হয়েছিল। ভগবানের বাবা, ভগবানের মা বসুদেব, দেবকী, তারা ভগবানকে পুত্র রূপে পেয়েছিল, কিন্তু কংসের কারাগৃহে তাদের পড়ে থাকতে হয়েছিল। বক্ষে তাদের লোহার জিনিস চাপিয়ে রেখেছিল, হাতে পায়ে শিকল দিয়ে বেঁধে রেখেছিল, কারাগারের মধ্যে দিন রাত্রি চোখের জলে কেঁদেছিল। আর রাধারানীর কথা তো বাদই তিনি, 100 বছর ধরে তাকে কাঁদতে হয়েছিল। কলিযুগে বিষ্ণুপ্রিয়া, তাকেও স্বামীকে হারাতে হয়েছিল। তাহলে ভগবানকে যে আপন করে পেয়েছে, যে প্রকৃত ভগবানকে কাছে পেয়েছে, তার চোখের জল ছাড়া আর কিছু জোটে নেই। কিন্তু চোখের জলেও তারা কেঁদে জীবনে তারা আনন্দ পেয়েছে। তারা ছেলের জন্য কাঁদেনি, মেয়ের জন্য কোনোদিন কাঁদবেন না, কোনোদিন কাঁদবেন। ঠাকুর ঘরে যাবেন, একটু ভগবানের জন্য কেঁদে দেখবেন, সে কান্নায় একটা তৃপ্তি আছে, সে কান্নায় একটা আনন্দ আছে। আপনি হরিবাসরে বসেছেন, হরিনাম শুনতে শুনতে একটু কাঁদবেন, দেখবেন আপনার জীবনে একটা শান্তি ফিরে এসেছে, একটা তৃপ্তি এসেছে। একবারে যদি আপনি কাঁদতে পারেন, আপনার চোখ ফেটে জল বেরিয়ে আসবে ভগবানের জন্য। যে দুঃখে মানুষ কাঁদে, ভগবানের জন্য কাঁদলে আপনার মনে হবে যেন কি সুখ, কি আনন্দ আমি পেলাম। আজকে রঘুনাথ একটা মালার জন্য সে কেঁদে কেঁদে বড় রাস্তা দিয়ে চলেছে, শরীরে রক্ত টোপে টোপে বড় রাস্তায় পড়ছে, শরীরের হাড়গুলো ভেঙে গিয়ে তার একটা তীব্র যন্ত্রণা, কপাল ফেটে গেছে তার একটা যন্ত্রণা, চোখের জল থামে না। এ জীবনে কি আমি জগন্নাথকে পাবো না? হঠাৎ বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ ডান দিকে একটা ফুলের বাগান দেখতে পেয়ে গেছে। রাস্তার ডান দিকে একটা ফুলের বাগান, আর যেই ফুলের বাগানটা দেখতে পেয়েছে, রঘুনাথ মনে মনে ভাবে, জগন্নাথ বুঝি আমার জন্যে এই বাগানে ফুল ফুটিয়েছে। আরে জগন্নাথ এই বাগানে আমার জন্য ফুল ফুটিয়ে রেখেছে, আর আমি যদি দোকানদারের কাছে ফুল চাই, পেটে তো লাথি আমাকে খেতেই। চলে গেছে শরীরের যন্ত্রণা, যাবে যন্ত্রণা। কোন গর্ভবতী মা সন্তানকে গর্ভে যতদিন রেখেছে, ততদিন সে ভালো করে খেতে পায়নি, ঘুমাতে পারেনি। যখন সে সন্তানের জন্ম দিতে যাচ্ছে, মৃত্যুর সঙ্গে সে পাঞ্জা লড়ছে, অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট। ছেলেটাকে যখন জন্ম দিল, শরীর থেকে রক্ত বেরিয়ে এলো, 32টা নাড়ি ছিঁড়ে তবে ছেলেটা জন্ম দিল।
এবার জন্মের পরে যখনই ছেলেটার মুখ দেখলো, বলো আর কি শরীরে যন্ত্রণা তার থাকে? এত কষ্ট করে যন্ত্রণা দিল, কিন্তু যন্ত্রণা দেওয়ার পরেই, সন্তানের জন্ম দেওয়ার পরেই খোঁজ হচ্ছে আমার ছেলেটা কোথায় গেল। তার যে শরীর থেকে এত রক্ত ঝরেছে, এত যে 10 মাস 10 দিন কষ্ট পেয়েছে, সব কষ্ট ভুলে যায় ছেলের মুখ দেখে। তদ্রূপ রঘুনাথের কপাল ফেটে আছে, শরীরের হাড় ভেঙে আছে, কিন্তু ফুলের বাগান দেখে সব কষ্ট চলে গেছে। সেই বাগানে ঢুকেছে, আপন মনে ফুল তুলে যাচ্ছে। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন শ্যাম। 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 নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা। রাধিকার রাধিকার ও নারদ ঋষি বাজায় বীণা, নারদ ঋষি বাজায় বীণা। রাধিকার হরিবল হরিবল। যমুনার তীরে কদমের মূলে। ওদিকটা কি হলো বলো তো? না না, আমার বাগানের কে ফুল তুলে নিয়ে যাচ্ছে বলো তো? আমি ফুল চাষ করে রেখেছি আর ইচ্ছা মতো তুলে নেবে, তার মানে বাগানের মালিক দেখতে পেয়ে গেছে। আর বাগানের মালিক দেখতে পেয়ে লাঠি হাতে নিয়ে বাগানে ঢুকছে। দাঁড়া, তোর 12টা বাজাবো। আর এদিকে রঘুনাথ আপন মনে, হ্যাঁ, যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন শ্যাম। যমুনার তীরে কদমের মূলে বংশী বাজায় ঘন শ্যাম। আরে যমুনার তীরে কদমে তোর বাপ চাষ করেছে নাকি? জগন্নাথ চাষ করেছে। জগন্নাথ আবার কথা তার মানে বুঝেছেন, বাগানের মালিক এসে রঘুনাথের পিঠে পেছন থেকে যখন লাঠির ঘা দিয়েছে, যে ফুলগুলো তুলেছিল সেগুলো মাটিতে পড়ে গেছে। রঘুনাথ বলে উঠল, বাবু, আচ্ছা কেউ যদি মরে যায় তাকে নতুন করে আর মারা যায়? কেউ মরে গেছে তাকে নতুন করে আর মারা যায়? কেউ জলে ভেসে আছে তাকে নতুন করে আর ভাসানো যায়? তদ্রূপ আমি মরে আছি, এর পরেও যদি আমাকে মারার ইচ্ছা হয় আপনি আমাকে মারুন।
তুই আমার কত বড় সর্বনাশ করলি জানিস? কত জল দিয়েছি, কত বিষ দিয়েছি, কত সার দিয়েছি, কত খোল দিয়েছি, তবে আমি বাগানে ফুল ফোটাতে পেরেছি। কথাটা কি বলছে? বাগানের মালিক বলছে যে কত জল, কত সার, কত বিষ দিয়েছি, তবে আমি ফুল ফোটাতে পেরেছি। এখন যেই বলেছে আমি ফোটাতে পেরেছি, রঘুনাথ বলে মার খাবো, তবু দুটো উচিত কথা একে বলে যাব। বাবু, মনিটর বড় বাবু, আপনি ফুল ফুটিয়েছেন? হ্যাঁ, আমি ফুটিয়েছি। তাহলে আপনি ফুল ফোটাবার মালিক? বলে হ্যাঁ, আমি ফুল ফোটাবার মালিক। বলে আপনি যদি ফুল ফোটাবার মালিক হন, তাহলে আপনার বাগানে সব ফুল ফোটে। প্রত্যেকটা কথাকে বুঝে দেখবেন। রঘুনাথ বলছে আপনি যদি ফুল ফোটাবার মালিক, তাহলে আপনার বাগানে সব ফুল ফোটে। মালিক বলে কিছু কিছু গাছ আছে সার খোল বিষ দিই তবু ফুল ফোটে না। তাহলে বাবু, আপনি যখন ফুল ফোটাবার মালিক, তাহলে আপনার একটা গাছে ফুল ফোটে আর একটা গাছে ফোটে না কেন? তাহলে আপনি নিশ্চয়ই ফোটাতে পারেন না। তাহলে আপনি যদি ফুল ফোটাতে না পারেন, তাহলে আপনি নিজে ফুল ফোটাবার মালিক, নিজেকে আপনি ভাববেন না। তাহলে আমি কে? রঘুনাথ বলে আপনি চাষ করার মালিক, আপনি সার দেবার মালিক, আপনি বীজ দেবার মালিক, আপনি জল দেবার মালিক, আপনি গাছ বসাবার মালিক, ফুল ফোটাবার মালিক আপনি নয়। ফুল ফোটে আপনার ইচ্ছায় নয়, ফুল ফোটে প্রভু জগন্নাথের ইচ্ছা। কথাটা অপ্রিয় সত্য। আমাদের ইচ্ছায় কোনোদিন কিছু হয়? এ দিন হচ্ছে, রাত হচ্ছে, সব তো তারই ইচ্ছায়, তাই না? গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে, আমি আসার পরে বললো গতকাল প্রচন্ড বৃষ্টি হয়েছে। আচ্ছা, গতকালের বৃষ্টি যদি আজকে হতো, হরিনাম হতো? তাহলে তিনি বিচার করেছে যে এই জায়গায় হরিনাম হবে, অগণিত ভক্তের আগমন হবে, অর্থাৎ বৃষ্টিটা কালকে দিয়ে দিই, আজকে আমি ফাঁক রাখি। কারণ বৃষ্টিটা যদি আজকে হয়, অনেক ভক্তের আশা আকাঙ্ক্ষা, সেটা তো একটা সমস্যা দেখা দেবে। দুদিন আগে আমি 2 কিলোমিটার দূরে আসছিলাম, একটা সমস্যা করে দিয়েছি, আবার যদি এখানে সমস্যা করে দিই, তাহলে আমার প্রতি তো একটা মানুষের বিশ্বাস চলে যাবে। তাহলে চিন্তা করে দেখুন, আজকে আকাশটা সুন্দর করে রেখেছে, তোমরা এসো হরিনাম শোনো, তাই না? ভগবানই ড্রাইভারের সিটে যদি ড্রাইভার না বসে, বাস চলবে? চলবে কি? এক ঠাকুমা জীবনে কোনোদিন বাসে ওঠেনি। ঠাকুমা বলে আমি তো কোনোদিন বাসে উঠিনি, বাস কেমন যায়, বাসে বসলে কেমন লাগে, আমি একবার মরার আগে বাসে উঠে দেখে। বলে ঠাকুমা কি করেছে, চলে গেছে বাস রোডে, গিয়ে দেখতে পাচ্ছে একটা বাস দাঁড়িয়ে আছে। ঠাকুমা বলে আমার জন্যই বুঝি দাঁড়িয়ে আছে। কি? ঠাকুমা বাসে উঠে পড়েছে, বাসে উঠে দেখতে পাচ্ছে প্রতি সিটে লোকজন বসে আছে, আমি কোথা বসবো? হঠাৎ ঠাকুমা দেখে সামনের একটা সিট খালি আছে। সামনের একটা সিট খালি, ঠাকুমা গিয়ে বসে পড়েছে। কি? ওটা যে ড্রাইভারের সিটে, তো জানেন ড্রাইভার বাসটাকে দাঁড় করিয়ে চা খেতে গেছে। ড্রাইভার এসে বলছে ঠাকুমা এখানে কেন? বলে তুমি কে? বলে আমি ড্রাইভার। বলে তাহলে বাস চালাও। বলে ঠাকুমা এটা আমার সিট, আমি যদি এখানে না বসি বাস চলবে? ঠাকুমা বলে কেমন ড্রাইভার হয়েছো, পেছনের সিটে বসে চালাতে পারো? আচ্ছা, পেছনের সিটে বসলে বাস চলবে? তাহলে ড্রাইভারের সিটে ড্রাইভার বসলে বাস চলে, তদ্রূপ ভগবানের ইচ্ছাতেই দিন রাত্রি হয়, ভগবানের ইচ্ছাতেই জগৎ।
এখন এই বাগানের মালিককে যখনই এই শিক্ষা দিয়েছে, মালিক বলে তুই কি শিক্ষা দিলি রে ভাই? এতদিন ভেবেছিলাম আমি মালিক, কিন্তু আজকে বুঝিয়ে দিলি যে আমি মালিক নয়, মালিকের ওপরে আছে মালিক। ফুল আর তুলবো, বলে কি তুলবি তুলে নিয়ে যা। আমাকে পয়সা নেই, বলে আর দিতে হবে না। কেন? কারণ আমার বাগানের ফুল নেতার গলায় পড়েছে, মন্ত্রীর গলায় পড়েছে, কালী পুজোয় গেছে, অন্নপ্রাশনে গেছে, কিন্তু কোনোদিন জগন্নাথের কাছে যায়নি। আমার ফুল নিয়ে যা তুই জগন্নাথের চরণে, তার চরণে তুই নিবেদন কর এই ফুলের মালা। এবার রঘুনাথ দ্বিতীয়বার আবার তুলছে, চলে রে আমার মন। ওদিকে ফুল তোলা হোক না, কে ফুল তোলা হোক, একটু ভজন হয়ে যাক না, বন্ধ করে দেবো হবে? অনেকে বলে সময় কাটাচ্ছে, কিন্তু এগুলোরও তো প্রয়োজন আছে, তাই না? চলো, চলে রে আমার মন, সেই মধুর বীণ দাব যমুনার ধারে ধারে আমালেরি আমার মন মধুর বীণ দাব যমুনার ধারে ধারে আমালেরি চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলে দিব। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলে দেব। কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে ধারে কমলে দিব। ললিতা বিশাখায়াদি যত সখীগণ সিদাম সুদাম দম্ব সুদাম যত সখাগণ। ললিতা বিশাখায়াদি যত সখীগণ সিদাম সুদাম রাম বাসুদাম যত সখাগণ। চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি চল রে আমার ওই মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি চল রে আমার মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে কমলেরি। বলিয়ে বৃন্দাবন ধাম কি জয়। আচ্ছা ফুল তোলা হয়ে গেল কি? আচ্ছা ফুল তোলা হয়ে গেলেই মালা গাঁথা হয়ে যায় তো নাকি? ফুল তুললেই মালা গাঁথা হয়ে যায় না? মালা গাঁথতে গেলে কি লাগে? কাদা দড়ি, ছুঁট সুতো লাগে। কিন্তু এখানে বাগানে ফুল পেয়েছে, ছুঁট সুতো কোথা থেকে পাবে? কিন্তু রঘুনাথের বুদ্ধি আছে, বাগানের কলা ছোট, কলা ছোটা নিয়ে মালা গাচ্ছে। বললো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 বলো রাধে 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 গঙ্গা বিবল রাধে যমুনা বিবল 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 রাধে রাধা को नाम अनमोल बोले राधे राधे राधा को नाम अनमोल बोले राधे राधे वृंदावन में राधे राधे একটু মুখে রাধে রাধেটা বলে নিতে হবে। তবে আমার বাবা কাকা জেঠুরা
ওরা যদি মুখে না বলে কিছু সমস্যা নেই, কিন্তু আমার মায়েরা, বোনেরা, দিদিরা আপনারা বলবেন। কেন বলবেন বলে দিচ্ছি। কারণ ভগবান সবচেয়ে বেশি সম্মান কাদের দিয়েছে জানেন? নারী জাতিকে, মায়েদের। আপনাদের সম্মান বেশি দিয়েছে। এটা আপনি কি করে বুঝবেন? সত্য যুগে নারায়ণের স্ত্রীকে, নারায়ণের স্ত্রী লক্ষ্মী। আচ্ছা, নারায়ণের স্ত্রী লক্ষ্মী, তাহলে আমরা কি বলি? আগে স্বামীর নাম, তারপরে স্ত্রীর নাম। সরকার থেকে গণনা করতে এলে কি বলা হয়? আগে গুরুজনের নাম বলা হয়তো, নাকি? তাই না? আগে গুরুজনের নাম বলা। এখন আর দেখবেন ওসব গুরুজন টুরুজন এখন আর নাম বলে না। এখন একজন স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, তাই না? কই গো আরো আরো, আমি ভাবি অরো বলে না সরো ভাবে ভেবে পাই কি। কিন্তু তৎকালীন দিনে গুরুজনের নাম, আগে গুরুজনের নাম, তার মানে একজন স্ত্রীর গুরুকে তার স্বামী, তার আগে স্বামীর নাম, তারপর স্ত্রীর নাম, হয়তো। কিন্তু ওখানে দেখুন, আগে কি নারায়ণ লক্ষ্মী বলে না লক্ষ্মী নারায়ণ বলে? তাহলে আগে কে বসে আছে? তাহলে ভগবান প্রথম সিট ছেড়ে দিয়েছে কার জন্য? আপনাদের জন্য। তেতা যুগে রাম সীতা বলে না, কি বলে? সীতারাম। দাপরে যুগে কৃষ্ণ রাধা বলে না, কি বলা হয়? রাধা কৃষ্ণ। তারে কারা এগিয়ে আছে? তাহলে ওরা একটু বাদ পড়লেও আপনারা যেমন বাদ না পারে। কি বৃন্দাবন মে রাধে রাধে, বৃন্দাবন মে রাধে রাধে, মানকুণ্ডে শিরোধামে রাধে রাধে, তিरुपति में राधे राधे, सामने बोलो राधे राधे, पीछे बोलो राधे राधे, दाएं बोलो राधे राधे, बाएं बोलो राधे राधे, प्रेम से बोलो राधे राधे, आप से बोलो राधे राधे, हाथ तुले राधे। आज একটু হাতটা উপরে থাকলে সমস্যা। बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे। अन्नाय बोलिए राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। माला गाঁথা হয়ে গেল কি? এবার মালাটাকে নিয়ে চলেছে কোথায়? জগন্নাথের কাছে। আজ আপনারা কি চাই? আপনারা আমার সঙ্গে এসেছেন, আমি যাইনি বলে আপনারাও জানেন। এখন কি ইচ্ছা? যাওয়া যাবে? এখন অনেকে বলে ওর সঙ্গে যাস না কেন, ওর সঙ্গে গেলে কি হবে? বলে এসে থেকে মার খাচ্ছে, এসে থেকে মার খাচ্ছে, ওর পাল্লায় পড়বি তো তোরাও মার খাবি। কিন্তু বিশ্বাস করুন, মার খেয়েছি কেন? একমাত্র এর জন্য। তাহলে এটা যখন পেয়ে গেছি আর সমস্যা নেই। চলো এই সন্ধ্যাকালীন আমরা এখন যে মিলনটা করতে যাব, সেটা একজন স্ত্রী স্বামীর সঙ্গে মিলন নয়। এখন যে মিলনটা হবে সেটা বাবা ছেলের সঙ্গে মিলন নয়। এখন যে মিলনটা হবে সেটা টাকা পয়সার মিলন নয়। এখন যে মিলনটা হবে প্রভু জগন্নাথের সঙ্গে। তাই বড় আনন্দ করে হাতে তালি দিয়ে আমরা যাব সেই জগন্নাথের কাছে। ঠিক আছে? ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সহনে, আমার মনের মানুষেরও সহনে হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরও সহনে, আমার মনের মানুষেরও সহনে। চাতক অহর্নিশি কাছে আছে কালো শশী, চাতক
সুখের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই সনে, আমার মনের মানুষেরই সনে। রঘুনাথ মন্দিরে যায়, তার কপালে রক্ত ঝরে। সিঁড়ির ওপর দিয়ে যখন মন্দিরে পা রাখে, পেছনে দুই পান্ডা দেখিবারে পায়। পান্ডা, আপনি মন্দিরে গেলে সরাসরি পুজো দিতে পারবেন না, ওই পান্ডাদের দ্বারাই আপনাকে পুজো দিতে হবে। তা দুই পান্ডা দেখিবারে পায়। সেই পান্ডারা যুক্তি করলো যে একটা ছেলে মন্দিরে যাচ্ছে, কপাল দিয়ে রক্ত ঝরছে, এখন ও মন্দিরে গিয়ে যদি জগন্নাথের চরণে মাথা ঠেকায় তাহলে জগন্নাথ অপবিত্র হবে, কিন্তু এটা তো আমরা হতে দেব না। কি এবার পেছন থেকে দুটো পান্ডা হাতে বেদ নিয়ে যায়। তার মানে বুঝেছেন, এ রঘুনাথ নেচে নেচে যাচ্ছে আর পান্ডারা বেদ নিয়ে পেছন পেছন যাচ্ছে। ও মাথা ঠেকাতে গেলি মেরে মন্দির থেকে বার করে দেবো। আস্তে আস্তে রঘুনাথ মন্দিরে উঠেছে, সবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। জগন্নাথকে দেখিতে পায় না, আর দেখতে না পেলে কি করে, লাফাচ্ছে। তবু জগন্নাথকে দেখিতে পায় না, সবার পিছনে দাঁড়িয়ে মনে মনে ডাকে, ও হে জগন্নাথ, ও হে জগন্নাথ, ও হে জগন্নাথ, বড় আশা নিয়ে আমি এলাম তোমার তোমার চরণে, দেখিতে পাই না তোমারে, ও হে প্রভু জগন্নাথ। হরি বল, হরি বল। জানি তাই এখন রঘুনাথ সবার পিছনে দাঁড়িয়ে ডাকছে। ওদিকে জগন্নাথ বলে, ওরে রঘু রে, সবাই আমার দিকে তাকিয়ে, রঘু আমি আছি তোর দিকে তাকিয়ে, আই রঘু আমার কাছে, আমার কাছে। ওদিকে জগন্নাথ ডাকছে, তুই তাড়াতাড়ি আমার কাছে আয়। এদিকে রঘুনাথ বলে, আমি যাবো কি করে? জগন্নাথ বলে, দেখ না, ঠেলে ঠেলে চলায়। কে এবার পেছনে দাঁড়িয়েছে তো এবার ঠেলাঠেলি করছে। জগন্নাথের কাছে যাবো আমি, এটা দিক দিয়ে যাওয়া যাবে না, 90 তাহলে এদিক দিয়ে হলো না। এই জগন্নাথের কাছে যাবো, যাওয়া যাবে না নাকি? ওদিকে 90, এদিকে 90, এদিকে 90, তাহলে আমি যাব কেমন করে? জগন্নাথ বলে, দাঁড়া, তোর ব্যবস্থা আমি করে দিচ্ছি। এক পান্ডার মধ্যে জগন্নাথ প্রবেশ করেছে, আর সেই পান্ডারে বলে উঠল, এই যে হাত ওপর দিকে তোলো, সবাই মিলে হাত ওপর দিকে
बोलिए जगन्नाथ देव की, बलराम जी की, सुभद्रा माई जी की। हाथ नामाবেন না। আচ্ছা, হাত আপনাদের উপরে উঠে গেল, এবার নিচে দিয়ে কেউ যদি চলে যায় আপনি আর তাকে ধরে রাখতে পারবেন? জগন্নাথ বলে এই ফাঁকে তুই ঢুকে পড়। সবাই হাত উপরে করে আমার নামে জয় দেয়, তোকে আমি সুযোগ করে দিলাম, এই ফাঁকে তুই আমার কাছে চলে আয়। রঘুনাথ বুঝতে পেরে আর দেরি করে সবার হাত উপরে, আর রঘুনাথ সেই ফাঁকে উলুধ্বনি। এসেছি প্রভু আমি তোমার চরণে, এসেছি প্রভু আমি তোমার চরণে, এসেছি প্রভু আমি তোমার চরণে, এসেছি প্রভু আমি তোমার চরণে। সবাই মিলে একসঙ্গে তালি দিয়ে জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, ও জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, আমার প্রভু জগন্নাথ, জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। সেই মালাটা নিয়ে জগন্নাথের চরণে রেখেছে, কিন্তু পেছনে দুটো পান্ডা বেদ নিয়ে দাঁড়িয়ে আছে। মালা রাখলো, কিছু বলে না। এবার কপালে রক্ত ঝরে, রঘুনাথ আস্তে আস্তে মাথাটাকে নিয়ে জগন্নাথের চরণে নিয়ে যায়। হে জগন্নাথ, বড় আশা নিয়ে এলাম, শেষ জীবনে তোমার কাছে কাটাবো, হে জগন্নাথ কৃপা করো, কৃপা করো। মারো 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 মারো। মাথাটা ঠেকলো না, তার আগেই পান্ডারা তাকে বেদ দিয়ে এমন মারলো, রঘুনাথের পিঠের মাংসগুলো কেটে ঝুলতে শুরু হয়ে গেল। মন্দির থেকে টানতে টানতে বার করে দিল। জগন্নাথের চরণ থেকে সেই ফুলের মালাটা বড় রাস্তায় ছুঁড়ে ফেলে দিল। হাজার হাজার মানুষ পা দিয়ে মারিয়ে গেল। রঘুনাথের পিঠ দিয়ে রক্ত ঝরছে, কপাল দিয়ে রক্ত ঝরছে। ঠাঁই পেল কোথায়? একটা ড্রেনের ধারে। কত সবজি কাটা হয়, সবজির খোসাগুলো ড্রেনের জলে ফেলে দেয়, আর সবজিগুলো সেই খোসা পচে গলে জল কালো হয়ে গেছে, মশা মাছি উড়ে বেড়াচ্ছে। রঘুনাথ নির্জনে, কেউ সেখানে যায় না, সেই ড্রেনের ধারে গিয়ে শুয়ে পড়ল। শরীরে রক্ত ড্রেনের জলে পড়ছে, কালো জলটা লাল হয়ে যাচ্ছে, চোখ ফেটে জল বেরিয়ে আসছে। হলো না, হলো না, তোমার দর্শন আমার হলো না। বড় আশা নিয়ে এসেছিলাম, শেষ জীবন তোমার রাঙা চরণে কাটাবো, হলো না। নিমন্ত্রণ করছে তার মৃত্যুকে, আর বেঁচে থাকার তার কোনো আশা নেই। এবার সে মরবে।
একটা হাট ড্রেনের জলে পড়ে গেছে মা, আর যেই ড্রেনের জলে পড়ে গেছে জগন্নাথের একটা ভাতের দানা পচে গেছে। সেই পচা গলা ভাতের দানা রঘুনাথের হাতে ঠেকেছে। রঘুনাথ কোন রকমে হাতটা তুলে দেখে জগন্নাথের একটা ভাতের দানা। মরার সময় প্রভু আমার জন্য প্রসাদ পাঠিয়ে দিয়েছে। একটা পাবো কেন? একটা কেন? যতক্ষণ প্রাণ আছে এ প্রসাদ আমি পাবো। আবার হাত ড্রেনের জলে ফেলে দেয়, আবার একটা ভাতের দানা ভেসে আসা হাতে ঠেকে তুলে রাখে। এক মুঠো হয়েছে, অতি কষ্টে বসেছে, শেষবারের মতো জগন্নাথের প্রসাদ সে পাবে। যেই মুখে দিতে গেল ওই জায়গায় একটা ছেলে এসে দাঁড়ালো। সেই ছেলেটা রঘুনাথের হাত থেকে জোর করে প্রসাদটা কেড়ে নিয়ে নিজের মুখে তুলে দিল। রঘুনাথ বলল, খোকা রে, আমিও যেমন খেতে পাইনি তুইও বুঝি খেতে পাস না। আমি জগন্নাথকে দেখার জন্য ঘুরে বেড়াচ্ছি, আর তুই দুটো প্রসাদ পাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছিস। আমারও খাওয়া হয় না, তোরও খাওয়া হয় না, কিন্তু ভাই রে, আমি তোর চেয়ে বয়সে অনেকে বড়। দে না খোকা, যে ভাতের দানাগুলো মুখে তুই তুলে দিলি ও থেকে একটা আমাকে দে, মরার আগে অন্তত আমি একটা খেয়ে মরি। ছেলেটা বলল, না, এটা তুমি পাবে না। কেন পাবো না? কারণ তুমি জগন্নাথ ধামে এসে তার নাম না করে তার প্রসাদ পাও কি করে? তার নাম করে প্রসাদ পেতে হয়, তুমি তার নাম করলে না প্রসাদ পাবে না। তোমার বাড়ি তো কাশী ধামে, নাম তো তোমার রঘুনাথ। হ্যাঁ রে, তুই কি করে জানলি? সবাই আমাকে বলে বাচ্চা, কিন্তু আমি তো কবে থাকতে যে চৌবাচ্চা এটা কেউ জানে না। আমি প্রধানমন্ত্রীরও খবর রাখি, পিমড়েরও খবর রাখি। তোমার খবর আমি জানি। তুমি কাশী থেকে এসেছো, তোমার নাম রঘুনাথ, তোমার স্ত্রী অন্নপূর্ণা তোমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু তোমার অন্নপূর্ণা তোমাকে যখন খেতে দিত তখন তো জগন্নাথের নাম করে মুখে দিতে। আর আজকে জগন্নাথ ধামে এসেছো, তার নাম না করে তুমি পাও কি করে? এই অপরাধের জন্য এ প্রসাদ তুমি পাবে না। তাই যদি হয়ে থাকে খোকা, তোর জগন্নাথ যদি সত্যি দেখতে পায়, তাহলে ফুল দোকানদার আমার পেটে লাথি মারলো সেটা দেখতে পাইনি। ফুল বাগানের মালিক আমার পিঠে লাঠি দিয়ে আঘাত করলো সেটা দেখেনি। মন্দির থেকে আমাকে মারতে মারতে বার করে দিল, জগন্নাথ দেখতে পাইনি। আর আমি জগন্নাথকে দিয়ে খাইলাম না বলে প্রসাদ আমি পাবো না। কে বলেছে দেখতে পায় না? সব দেখতে পেয়েছে। তুমি কি ভেবেছো তোমাকে দেখেনি? দেখেছি। আমার পিঠের দিকে তাকিয়ে দেখো তো, দেখলো সেই কালো মতো ছেলেটা পিঠ ফেটে রক্ত ঝরছে। রঘুনাথ বলে, ভাই, আমাকে তো পান্ডারা মেরেছে, তোকে কি মেরেছে?
রঘুরে, তোকে যে মারলো ওরাই আমাকে মেরেছে। তোকে যখন মারছিল তখন তুই জগন্নাথকে ডাকলি, তোর যখন পেটে লাথি মারলো তুই জগন্নাথকে ডাকলি, সদা সর্বক্ষণ আমাকে ডাকিস। তাহলে তোকে মারছে, তুই আমাকে ডাকছিস, তাহলে মারটা কে খাবে? তুমি তাহলে কি? তুই তো আমাকে প্রমাণ করতে এসেছিস। আমি কাঠের না রক্ত মাংস। রঘুরে, বড্ড তোকে মেরেছে না, বড্ড মেরে। তুই প্রতিজ্ঞা করলি, মালা না পেলে মন্দিরে আসবি না। আর জগন্নাথ প্রতিজ্ঞা করলো তুই খেতে না দিলে ও খাবে না। এতদিন হয়ে গেল, প্রতিদিন জগন্নাথকে 56 রকমের ভোগ দেয়, কোনোদিন খায় না, না খেয়ে পড়ে আছে। তুই তাকে একটু খেতে দিবি বলে, আর তুই তার প্রসাদ পেলি, নিজের মুখে তুলে দিচ্ছিস। ভাই, কেন একটু জগন্নাথকে দিলে? তাহলে তুমি কি? আমি? আমি কে? আমি সেই যমুনার তীরে বসে বাজাইতাম মুরলি, রাধে রাধে বলি। মা যশোদার কোলে বসে খেয়েছিলাম ক্ষীর স্বর্ণনী। দাদা বলরামের সঙ্গে করেছিলাম আমি গোচারণের খেলা। স্বাদের বৃন্দাবন পরিত্যাগ করে গিয়েছিলাম মথুরায়। পাপিষ্ট কংসকে মেরে উগ্রসেনকে করেছিলাম রাজা। ভারতবর্ষের মাটিতে ধর্ম রাজ্য প্রতিষ্ঠার কারণে হয়েছিলাম আমি অর্জুনের রথে সারথি। কুরু বংশকে ধ্বংস করে ফিরে এসেছিলাম আমি দ্বারকায়। জরা বেদের হাতে শেষ দেহ ছেড়ে আমি চলে এলাম কলিযুগে। আমি হলাম ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ। আমি অনাদি আদি গোবিন্দ, আমি সর্বকারণের কারণ। আমি পুরুষের উত্তম, আমি পুরুষের উত্তম পুরুষোত্তম। আমার ইচ্ছাতেই হয় দিন রাত্রি, আমার ইচ্ছাতেই হয় চন্দ্র সূর্যের উদয়। আমি হলাম প্রভু। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। যেই বলেছে জগন্নাথ, রঘুনাথ চরণে পড়েছে। চরণে নয় রঘু, চরণে নয়। ওরে শোন, আমার কাছে লক্ষ লক্ষ মানুষ আসে, যারা তোর মতো বিশ্বাস নিয়ে আসে, তাদের আমি ঠিক দেখা দিই। প্রমাণ পেলি আমি কাঠ নয়, আমি রক্ত মাংসের প্রভু জগন্নাথ। ধন্য হলাম, ধন্য হলাম ওই চরণে তোমার কি পাপে, তোমার কি পাপে। ধন্য হলাম ওই চরণে তোমার কি পাপে, তোমার কি পাপে। ধন্য হলাম ওই চরণে তোমার কি পাপে, তোমার কি পাপে। ধন্য হলাম ওই চরণে তোমার কি পাপে, তোমার কি পাপে। জানিয়ে দিলে জগৎ জীবে ভক্তের ভগবান, জানিয়ে দিলে জগৎ জীবে ভক্তের ভগবান। আপনারা কেউ উঠবেন না, লীলাটা এখনো 10 মিনিট আছে। জয়নি তাই বসুন না, আপনারা যদি বলেন বন্ধ করে দেব। ধন্য হলাম, ধন্য হলাম, ধন্য হলাম ওই চরণে তোমার কৃপা
পাপে তোমার কৃপা পেয়ে ধন্য হলাম ওই চরণে তোমার কৃপা পেয়ে তোমার কৃপা পেয়ে জানিয়ে দিলে তুমি দেখো ভক্তের ভগবান ভক্তের ভগবান ভক্তের ভগবান ভক্তের ভগবান ভক্তের ভগবান ভক্তির ভগবান জানিয়ে দিলে জগৎ মাঝে ভক্তের ভগবান জানিয়ে দিলে জগৎ মাঝে ভক্তের ভগবান জানিয়ে দিলে জগৎ মাঝে ভক্তের ভগবান নিয়ে দিলে ভজের মাঝে ভক্তের ভগবান ধন্য হলাম ওই চরণে তোমার কৃপা পেয়ে তোমার কৃপা পেয়ে ধন্য হলাম ওই চরণে তোমার কৃপা পেয়ে তোমার কৃপা পেয়ে ধন্য হলাম ওই চরণে তোমার কৃপা পেয়ে 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 বলে জগন্নাথ ধাম কি এখন বাড়ি যাবি কি রঘুনাথ বলে বাড়ি ছেড়ে চলে এসেছি আর আমি যাব না তাহলে কি করবি বলে তোমার কাছেই থাকবো বলে আমার কাছে থাকতে গেলে তোকে নিয়ম বলে দিচ্ছি শোন সকাল থেকে সন্ধে পর্যন্ত ভিক্ষে করে নিজের পেটের খাবার জোগাড় করে নিবি ঠিক আছে আর সন্ধ্যার পরে মন্দিরে এসে মন্দিরের দরজা যখন বন্ধ হবে তখন সারা রাত্রি তুই আমার পাশেই থাকবি রাত্রিটা আমার কাছে থাকবি সকালবেলা কাটিয়ে দিবি এখন সেই মতো রঘুনাথের ঠাঁই হলো জগন্নাথের চরণ এই জগন্নাথের কথা আপনারা শুনলেন বাকি রয়ে গেল যেটা সেটা হচ্ছে জগন্নাথের স্ত্রীর এই রঘুনাথের স্ত্রীর কথা এখন রঘুনাথের স্ত্রীর নাম কি ছিল মন্দাদরী হ্যাঁ অন্নপূর্ণা নাম ছিল কি অন্নপূর্ণা এখন অন্নপূর্ণার বাবা নিয়ে চলে গেল এখন প্রশ্ন হলো অন্নপূর্ণা কি রঘুনাথকে ছেড়ে নতুন করে কাউকে বিয়ে করলো না রঘুনাথের দিকেই তাকিয়ে রইল এই জিনিসটা বাকি আছে তো এটা বলবো না হরিনোটের বাতাসা ছড়িয়ে দেবো ঠিক আছে হ্যাঁ এখানে হরিনোটের বাতাসা ছড়ানো হবে এক মন বাতাসা ছড়ানো হবে আপনারা সেই বাতাসা নিয়ে যাবেন আরো একটা ঘোষণা দুপুর 3টার সময় রঘুনাথপুর কি এটা আগামীকাল কীর্তনটা হবে নাকি আগামীকাল কীর্তন করতে আসবে কে সোমা দাস হ্যাঁ রঘুনাথপুরে এই গ্রামে এটা রঘুনাথপুর গ্রাম তো এই গ্রামে কীর্তন করতে আসবে বিকেল 3টে থেকে সোমা দাস সিদ্ধার্থ জানার বাড়িতে ঠিক আছে আপনারা সবাই মিলে আসবেন কি সৌভাগ্য আমাদের ঠিক আছে আজকে কীর্তন শুনছি আবার আগামীকাল কীর্তন শোনার সুযোগ মিলবে খুবই ভালো যারা এই পথকে অগ্রসর করেছে যারা টাকা পয়সা নিয়ে 2তলা 3তলা বাড়ি না করে ভক্তদের হরিনাম শুনিয়ে দিচ্ছে কীর্তনিয়াদের নিয়ে এসে ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান যেন তাদের কৃষ্ণ ধনে ধনী করুক তারা যেন এমনি করেই যায়নি তাই তাহলে রঘুনাথের স্ত্রী অন্নপূর্ণা 2 বছর হয়ে গেছে তার বাবা বলছে তুই বিয়ে করবি কিনা বল না বাবা আমি বিয়ে করব না আরে তোর স্বামী বদ্ধ পাগল 2 বছর হয়ে গেল তোর কাছে আসেনি সে কি আর বেঁচে আছে মরে গেছে কিন্তু অন্নপূর্ণার বিশ্বাস যে তার স্বামী বেঁচে আছে 2 বছর হয়ে গেছে স্বামী ফিরে আসেনি বিশ্বাসটা কি না অন্নপূর্ণা রাত্রিকালে যখন বিছানায় শুয়ে থাকে তখন মাঝে মধ্যে স্বপ্ন দর্শন করে যে তার স্বামী রঘুনাথ জগন্নাথের চরণ তলে বসে আছে এটাই তার বিশ্বাস যে আমার স্বামীকে জগন্নাথ ধরে রেখেছে কারণ ঘরে থেকে বারে বারে জগন্নাথের কথা বলতো স্বামী আমার জগন্নাথ মন্দিরে গেছে আর জগন্নাথ তাকে ধরে রেখেছে তাহলে ওই জগন্নাথ একদিন ফিরিয়ে দেবে আর আমি যদি পরের ঘরে চলে যাই আর আমার স্বামী যদি আমাকে এসে না পায় বড় কষ্ট পাবে অপেক্ষায় প্রতীক্ষায় অন্নপূর্ণা বসে আছে
কিন্তু দেখুন বিয়ে হয়ে যাবার পরেও বাপের বাড়িতে যদি মেয়ে এসে থাকে তাহলে 2-4 দিন ভালো লাগবে, লাগবে না? বিয়ের পরেই দেখবে মেয়ে এলো, কিচ্ছু কাজ করতে হবে না, শ্বশুর বাড়িতে অনেক খাটাখাটনি করেছিস, এখানে থাক, হ্যাঁ ঘর চারিদিকে দেখ, কিচ্ছু করতে হবে না। 2-4 দিন, 1 সপ্তাহ পরেই বলবে জামাই কবে আসবে, কবে নিয়ে যাবে তোকে, সুর আলাদা এসে। তা আজকে 2 বছর ধরে পড়ে আছে। অন্নপূর্ণাকে বলছে তুই হয় বিয়ে কর, হয় বিয়ে কর, এমনি করে বোঝা হয়ে থাকিস না। যেই বলেছে বোঝা হয়ে থাকিস না, অন্নপূর্ণা বলল বাবা আমি প্রতিজ্ঞা করছি 7 দিনের মধ্যে আমার স্বামীকে আমি টেনে আনবো, আর যদি আমার স্বামী না আসে তাহলে 8 দিন সকালে আমি নিজে শাঁখা ভাঙবো, সিঁদুর মুছবো, তোমার কথা অনুযায়ী আমি আবার অন্য কারো স্ত্রী হব। প্রতিজ্ঞা করব। 7 দিন 7 রাত চলে গেল, 3 দিন বাকি আছে, 4 দিন। একদিন অন্নপূর্ণা সকালবেলা কলে জল নিতে গেছে, আর গ্রামের মানুষগুলো কানাকানি করছে তারা জগন্নাথ দর্শন করতে যাবে। গ্রাম থেকে যায় না জগন্নাথ দর্শন করতে, বাসে করে যায়। তো একটা বৃদ্ধ মানুষকে ধরেছে, দাদু, হ্যাঁ বল মা, তোমরা জগন্নাথের কাছে যাবে? হ্যাঁ, আমি একটা চিঠি লিখছি, এই চিঠিটা ওই জগন্নাথ মন্দিরে রঘুনাথ বলে একজন আছে, এই চিঠিটা সেই রঘুনাথকে তুমি দিয়ে দেবে। চিঠি লেখ। দাদুকে চিঠি দিয়েছে, দাদু চিঠিটা নিয়েছে, চিঠিটা নিয়ে বাসে করে জগন্নাথ মন্দিরে গেছে। আর জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ জগতেরই না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। বলিয়ে জগন্নাথ দেব কি জয়, বলরাম জিউ কি জয়, রঘুনাথ বলে আছো কি? এই রঘুনাথ বলে কেউ আছো? তার চিঠি আছে। এখন জগন্নাথ কি বলেছে যে সকালবেলা তুই তোর খাবার জোগাড় করবি, ভিক্ষে করবি, রাত্রিকাল আমার কাছে থাকবি। এ দাদু সকালবেলা চিঠি নিয়ে রঘুনাথ বলে কেউ আছো? রঘুনাথ তো নেই। দাদি বুদ্ধি করে চিঠি আর ঘরে আনেনি, বুদ্ধি করে চিঠিটা জগন্নাথের কাছে রেখে বলে, হে জগন্নাথ, আমি তো রঘুনাথের দেখা পেলাম না, জীবনে যদি তোমার সঙ্গে কোনোদিন রঘুনাথের দেখা হয় তাহলে এই চিঠিটা তুমি তাকে দিয়ে দিও। তার মানে চিঠিটা জগন্নাথকে দিয়ে চলে গেছে। আর রাত্রিকালে রঘুনাথ বসে আছে, আর জগন্নাথ বসে হঠাৎ দেখে তার পায়ের কাছে চিঠি। কি পায়ের কাছে চিঠি? এখন চিঠি দেখেই বলে, আরে তো অন্নপূর্ণার চিঠি। চিঠি যখন পড়ছে রঘুনাথ ঘুমিয়ে পড়েছে, আর যেই ঘুমিয়ে পড়েছে জগন্নাথ বলে, এখানে তুই পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর তোর বউ বিষ খাবে বলে ঠিক করেছে। লিখে পাঠিয়ে দিয়েছে যে 7 দিন 7 রাত্রির মধ্যে যদি না এসো তাহলে 8 দিন সকালে এই পৃথিবী থেকে আমি চলে যাব, আমি আত্মহত্যা করব। জগন্নাথ বলে একে তো পাঠাতে হবে তার কাছে। এবার জগন্নাথ কি করেছে, বায়ু যোগে, লক্ষ্য করে দেখুন, বায়ু যোগে রঘুনাথকে কি করেছে, অন্নপূর্ণার দরজার সম্মুখে শুইয়ে দিয়ে চলে গেছে। জগন্নাথ স্বয়ং বায়ু যোগে অন্নপূর্ণার দরজার সম্মুখে শুইয়ে দিয়ে চলে গেছে। আর সকালবেলা অন্নপূর্ণা দরজা খুলেছে, দরজা খুলে কাকে দেখতে পাচ্ছে? কে? এতদিন কোথায় ছিলে, বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন মোর হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে, বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন মোর
হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। অন্নপূর্ণা যেই স্পর্শ করেছে রঘুনাথের ঘুম ভেঙে গেছে। অন্নপূর্ণা তুমি? বলে আমি। কিন্তু আমি কোথায়? বলে তুমি তোমার শ্বশুর বাড়ি, আমি জগন্নাথের কাছে চলে যাব। যেই চলে যাবে অন্নপূর্ণা ধরেছে মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা কেমনে রহিব সংসারে। সাপের মণি, সাপের মণি, সাপ যখন মণি ছেড়ে দেবে তখন সাপ আর বেশি দিন বাঁচবে না। তদ্রুপ মেয়েদের মাথায় সিঁদুর, তার স্বামী, স্বামী যদি না থাকে তার স্ত্রী বাঁচতে পারে না। তাই তুমি আমার স্বামী। মণিহারা ফণি যেমন থাকিতে না পারে, তুমি বিনা কেমনে রহিব সংসারে। তুমি মোর জীবনে, তুমি মোর জীবনে চাওয়া পাওয়া, তোমায় পেয়ে জীবন মোর ধন্য হলো। আর এতদিন কোথায় ছিলে বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। এতদিন কোথায় ছিলে বলো স্বামী তুমি, তোমার লাগি জীবন হলো মরুভূমি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তোর স্বামী যখন চলে এসেছে আর কোনো চিন্তা নেই। এক কাজ কর, তোর স্বামী কি খেতে ভালোবাসে খাইয়ে দে, বিকেল বেলা চলে যাবি, যা, তোর আর বিয়ে হবে না। অন্নপূর্ণা বলে উঠলো স্বামী তুমি কি খাবে? রঘুনাথ বলে উঠলো যেটা আমি সবচেয়ে ভালোবাসি সেটাকে আজকে করে দাও। এখন রঘুনাথ সবচেয়ে একটা জিনিস ভালোবাসতো, সেটা কি জানেন? পৌষ মাসে যে পার্বণ হয়, একটা পিঠে পার্বণ হয় না কি, আর একটা পিঠে যে পুর দিয়ে যে পিঠে হয় গো, ওটাকে কি পিঠে বলে বলতো? সরু চাকরি। সরু চাকরি? কি পুর পিঠে, তাই তো? এখন রঘুনাথ এই পিঠে খুব খেতে ভালোবাসতো, ঠিক আছে? তো অন্নপূর্ণা কি করেছে, থালায় পিঠে সাজিয়েছে, রঘুনাথকে পিঠে দিয়েছে। রঘুনাথ বলে প্রিয় জিনিস তোমার আজও মনে আছে? আমি ভেবেছিলাম তুমি আমার কথা ভুলে, ওসব কথা বাদ দাও, নাও সেবা করো। এখন রঘুনাথ দুটো চারটে যখন খেয়েছে, রঘুনাথের মুখ দিয়ে গল গল করে রক্ত উঠছে। আর যেই রক্ত উঠছে অন্নপূর্ণা বলে উঠলো স্বামী তুমি কি কোনো অসুস্থ? রঘুনাথ বলে উঠলো আমি যেখানে ছিলাম সেখানে যে অসুস্থ হয় সে সুস্থ হয়ে যায়, কিন্তু আমি এখানে আসার পরে এই পিঠে খাওয়ার পরে আমার পেট জ্বলে যাচ্ছে, গোটা শরীর জ্বলে যাচ্ছে, শরীরে তীব্র যন্ত্রণা হচ্ছে, আমার পেটের জিনিস বাইরে বেরিয়ে আসছে, কেন এত রক্ত উঠছে আমি বুঝতে পারছি না। আমি বুঝি আর বেশিক্ষণ বাঁচব না। না স্বামী, এতদিন পরে তোমাকে পেয়েছি, তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না। এ পিঠে আমি নিজের হাতে করেছি, আমি জানি পিঠে তুমি নিজের হাতে করেছো, কিন্তু এই পিঠে খাওয়ার পরে কেন আমার এমন হলো? অন্নপূর্ণার বাবা পেছন থেকে বলে উঠল শোন মা অন্নপূর্ণা, তুই পিঠে করেছিস আর আমি পিঠের ভেতরে ওই পুরের সঙ্গে তীব্র বিষ দিয়ে দিয়েছি। বাবা তুমি বিষ দিলে কেন? যাতে তুই বিধবা হস।
যাতে তোর স্বামী মরে যায়। প্যান্ডেল বেঁধেছি, আজকে 8 দিনের সকাল। এ যদি না মরে তুই বিধবা হবি না, শাঁখা সিঁদুর ভাঙবি না, নতুন করে তোর আমি বিয়ে দিতে পারবো না। আমি জমিদার, আমার একটা মান আছে, সম্মান আছে। 7 দিনের মধ্যে আমি একটা ছেলে দেখে রেখে দিয়েছি, 8 দিন সকালে তোর বিয়ে হবে। আর এ কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো, একে আমি পৃথিবী থেকে সরিয়ে দিলাম। ওরে মা, আমি যা করেছি তোর ভালোর জন্য করেছি। অন্নপূর্ণা বলল, বাবা ভালো মন্দ কাকে বলে তুমি বুঝলে না। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো বাবা হয়ে পৃথিবীতে জন্ম কেউ না যেন নাই। রঘুনাথ বলল, তুমি আমার গুরুজন শ্বশুর মশাই, তুমি আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিলে, কিছুক্ষণ পরে আমি মরব, আমাকে আশীর্বাদ করো, আমি যেন হাসি মুখে হরিনাম করতে করতে দেহ ছাড়তে পারি। অন্নপূর্ণার বাবা চলে গেল। অন্নপূর্ণা, আমি তো জগন্নাথ ধামে ভালোই ছিলাম, কেন আমাকে টেনে নিয়ে এলো আবার এই সংসার? এই সংসারে মানুষ টাকা ছেলে, যেটা আমার কাছে নেই, কিন্তু আমি জানি তুমি আমাকে বড় ভালোবাসো। এক কাজ করবে, আমি কিছুক্ষণ পরে মরবো, কিন্তু আমি তোমার বাবার টাকায় আমি এ দেহ পুড়তে চাই না। আমাকে টেনে নিয়ে যাও জগন্নাথ ধামে। জগন্নাথে প্রবেশ করার আগে স্বর্গদ্বার বলে একটা জায়গা আছে, যে জায়গায় কত মানুষ পুড়ছে। আমি সারাদিন ভিক্ষা করে ওই স্বর্গদ্বারে গিয়ে বসতাম। ওখানে যারা মরা পোড়ায় তারা আমাকে চেনে, আমাকে নিয়ে যাবে সেই জায়গায়। ওরা কোনো পয়সা নেবে না, বিনা পয়সায় স্বর্গদ্বারে আমার দেহটা পুড়িয়ে দেবে। মৃত্যুর সময় শেষ ইচ্ছা অন্নপূর্ণা, এটাই আমার ইচ্ছা, আমাকে স্বর্গদ্বারে এই দেহটা সৎ কাজ করবে। কথা বলতে বলতে রঘুনাথ মরে গেল। অন্নপূর্ণা একটা বাঁশের গাড়ি করলো, সেই বাঁশের গাড়িতে করে মৃত তার স্বামী রঘুনাথকে স্বর্গদ্বারে, এই যে এই মানুষটাকে তোমরা চেনো? হ্যাঁ, এ তো রঘুনাথ, মারা গেছে, আমি তার স্ত্রী। শোনো, এইখানে আমি রেখে গেলাম আমার স্বামীকে, আমি যাচ্ছি জগন্নাথ মন্দিরে, আমি যতক্ষণ অনুমতি দিচ্ছি আমার স্বামীকে তোমরা কেউ পোড়াবে না। রঘুনাথকে স্বর্গদ্বারে রেখে অন্নপূর্ণা চলে গেল জগন্নাথ মন্দিরে। তখন জগন্নাথ দেব, বলরাম, সুভদ্রা মাইজি মন্দিরে নেই, রথের উপরে তারা উঠে বসেছে, রাস্তায় নেমেছে। রথযাত্রা, লক্ষ লক্ষ মানুষ এসেছে সেই রথকে দর্শন করতে। অন্নপূর্ণা সেও এসেছে। অন্নপূর্ণা গুরুজনের মুখে শুনেছে যে এই রথের দড়ি কেউ যদি স্পর্শ করে মনের ইচ্ছা জানায়, তার মনের ইচ্ছা পূর্ণ হয়। অতি কষ্টে রথের দড়িটাকে ধরে মেরেছে টান। হে জগন্নাথ জগতেরি নাথ বড় কৃপাদান। হে জগন্নাথ জগতেরি নাথ বড় কৃপাদান। হে জগন্নাথ জগতেরি নাথ করো কৃপাদান। হে জগন্নাথ জগতেরি নাথ করো কৃপাদান। অন্নপূর্ণা জগন্নাথের দিকে দেখে যখন দড়ি ধরে টানছে, অন্নপূর্ণাকে ধরে একজন টানছে। অন্নপূর্ণা জগন্নাথের দিকে তাকিয়ে আছে, দড়ি টানছে, আর পেছন থেকে অন্নপূর্ণাকে ধরে একজন টানছে টানছে। অন্নপূর্ণা বলে, কে রে তুই? আমার স্বামীর জীবন ফিরিয়ে নেবো বলে অতি কষ্টে দড়ি ধরে জগন্নাথকে শেষবারের মতো জানাচ্ছি যেন আমার হাতের শাখা মাথার সিঁদুর ফিরিয়ে দেয়।
আর কে তুই? তোর কি দয়া মায়া কিছু নেই? তুই কি কাণ্ডজ্ঞানহীন? তুই কি মূর্খ? তুই জগন্নাথ মন্দিরে এমনি করে একটা পরের স্ত্রীর হাত ধরে টানছিস? তোর কি কোনো জ্ঞান মনে নেই? তুই কি শুরু করেছিস? যেই পেছন দিকে তাকিয়েছে দেখতে পেল অন্য কেউ নয়, তার পতি দেবতা স্বামী রঘুনাথ। স্বামী তুমি? রঘুনাথ বলে আমি তো আগে থাকতেই মন্দিরে আছি, তুমি এখানে এলে কি করে? অন্নপূর্ণা বলে সেসব পরে হবে, এখন দড়ি ধরো আর টান মারো। জয় জগন্নাথ জগতেরই না, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ জগতেরই নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। অনাথেরই নাথ প্রভু জগন্নাথ, অনাথেরই নাথ প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। জয় জগন্নাথ প্রভু জগন্নাথ, জয় জগন্নাথ আমার প্রভু জগন্নাথ। যে ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল, আরে ভক্ত আরে ভগবানের মিলন হইল, আরে ভগবানের মিলন হইল। আরে জন্মরণে সবাই একবার হরি হরি, জন্মরণে সবাই একবার হরি হরি বলে, জন্মরণে সবাই একবার হরি হরি বল, জন্মরণে সবাই একবার হরি হরি বলে। হরি বল।